জানি সেই ছোটবেলা আর কখনোই ফিরে আসবে না। তার জন্য ছোটবেলার আনন্দ একটু উপভোগ করার জন্য বাচ্চাদের সাথে কিন্তু মাঝে মধ্যে এরকমভাবে জোলাবাতি খেলি। আর বাচ্চাদের যদি এরকমভাবে রান্না করে দেন ছোট ছোট পাতিলে, ওরা কিন্তু খেতে খুবই আগ্রহ প্রকাশ করে আর আনন্দও পায়। যাদের বাচ্চারা খাওয়া নিয়ে অনেক বায়না করে, এরকম ছোট ছোট পাতিলে রান্না করে দিতে পারেন, তাহলে কিন্তু ওরা সুন্দরভাবে খেয়ে নেবে। আজকে আমার মেয়ে ছোট রান্না করে রান্না করবো চিকেন ফ্রাই। এর জন্য এখানে চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর এখানে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা আর সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপর এখানে আবার কিছুটা বেসন দিয়ে আবার মাখিয়ে নিলাম। বেসনটা যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা ময়দাও দিতে পারেন আর চালের গুঁড়ো দিতে পারেন, তাহলেও কিন্তু মচমচা হবে খেতে। আর এখন পাটখড়ি দিয়ে আঁচটাকে জ্বালিয়ে দিয়ে সেই ছোট্ট শিশিতে রাখা তেল আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। কড়াইটা গরম হওয়ার পর কিন্তু আমার আঁচটা জ্বালাতে কিন্তু অনেক কষ্ট হয়েছে, যেহেতু ছোট চুলার বাতাসে শুধু নিভে যাচ্ছিল। আমার তো চোখ ঠুক একদম জ্বলে যাচ্ছিল, কিন্তু আমার মেয়ে অনেক আগ্রহ সহকারে বসে আছিল যে রান্না হওয়ার পর খাবে, তার জন্য কিন্তু আমার কষ্টটা সার্থক হয়েছে। তারপর মাংসগুলোকে উল্টে পাল্টে অনেক কষ্টের পর একদম ভাজাটা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন একদম মোচমোচা হয়েছে আর ঝরঝরা হয়ে গেছে। বেসনটা দেওয়ার কারণে আপনারা কিন্তু এভাবে খেতে পারেন আর বাচ্চাদেরকে দিতে পারেন। তো এই তো আমার মেয়ে খাচ্ছিল। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।